জসিমঠ থেকে আউলি উদ্দেশ্যে রওনা দিলাম। আছি গাড়িতে, ঘড়িতে বাজে 1:30 দুপুর। লাঞ্চ হয়ে গেছে আমাদের, জসিমঠে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে আমরা এখন আউলির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো তোমাদের আউলির সিন দেখাচ্ছি। আছি গাড়ি করে, এখান থেকে হার্ডলি 45 মিনিটস লাগবে এখান থেকে আমাদের আউলি পৌঁছতে। আমাদের জিএনভিএম এ বুকিং আছে। এখন আমরা পৌঁছে গেছি আউলি। চলো এখন থেকে আমরা রোপওয়ে করে আমাদের হোটেলে পৌঁছবো। দেখো ভিউটা এখানকার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ডিসেম্বরের শেষ থেকে এখানে বরফ পড়ে এক্সপেক্টেড, বাট আগামী মানে প্রিভিয়াস 10 বছরের মধ্যে আর এই বছর এখনও ডিসেম্বরে পড়েনি। গত বছরও পড়েছিল, গত বছরও এই সময় বরফ পড়েছিল। এইসব রিসার্চ করেই আমাদের আশা হয়েছে আর কি, যে এক্সপেক্টেড, বাট উই আর আনলাকি। আমরা এখন নন্দা দেবীতে থাকবো বলে জিএনভিএম এর টিকিট করা আছে, তো সেটা জন্য আমরা রোপওয়েতে চলে এসেছি। এখানে রোপওয়েতে পার হেড 500 টাকা করে ভাড়া। তো এই যে রোপওয়ে যাচ্ছে এখান দিয়ে, এই যে এখান দিয়ে রোপওয়ে যাচ্ছে, এই যে রোপওয়ে করে সব নামছে। এই যে রোপওয়েতে যাবে, আমরা যাব একটু পরে। দিয়ে ওপরে আমরা মিডিলে একদম জিএনভিএমে থাকবো নন্দা দেবীতে। তো সেইখানে টিকিট পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আমরা 4 মাস আগে টিকিট করেছি, 4 মাস আগে টিকিট বুক করে তবেই পাওয়া গেছে, কারণ প্রাইভেটে এখানে হোটেল রুমের প্রচুর দাম। তো জিএনভিএমে আমরা পেয়েছি, লাকি। সেদিক দিয়ে দেখতে গেলে আমরা খুবই লাকি, ওরকম একটা প্লেস। 1 জানুয়ারি থেকে এখানে বরফ পড়ার খবর আছে, ডিসেম্বরের শেষ থেকেই পড়ে, কিন্তু এবারে আমরা পাচ্ছি না বরফ। ঠিক আছে, ঈশ্বর যেটা আমাদের জন্য ভালো সেটাই করছেন। চলো রোপওয়েতে চাপবো, এসে যাচ্ছে রোপওয়ে। আমরা তাহলে রোপওয়ের কাছাকাছি এসে গেছি। রোপওয়ে স্টেশন, রোপওয়ে স্টেশন। চলো ওদিকে, চলো ওদিকে। বাবা এমন করে সেঞ্চুরি, পিছনে বেরিয়ে গেল আউলি ভিউ। আমরা আছি ওইখানে। আউলিতে আউলির মর্নিং ভিউটা দেখাবো। সানরাইজ হয়ে গেছে, চলো আর্লি মর্নিং ভিউটা দেখাই সবাইকে। পুরো নীল আকাশ আর চারপাশ দিয়ে সারি সারি পাহাড়, আর মধ্যিখানে আমরা পুরো পাহাড়ের মধ্যিখানে সারি সারি পাহাড়, আর মধ্যিখানে আমরা। আর এগুলো আমাদের কটেজ, আউলির কটেজ জিএনভিএমে, যেটা বুকিং পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। 4 মাস আগে বুক না করলে পাওয়া যায় না, পেলেও খুব লাকিলি পাওয়া যায়। যাই হোক, আমরা বরফ পাইনি ঠিকই, কিন্তু টেম্পারেচার খুবই ঠান্ডা, এবং কিন্তু এখন রোদ উঠেছে, তো খুব আরামদায়ক প্লেজেন্ট ওয়েদার আছে। এবং আমরা সবাই যেহেতু গ্রুপে আছি খুবই আনন্দ করছি, এবং খুব আলাদা রকমের ভিউ, ভালোই লাগছে, খারাপ না। আর এবারে বরফ পড়ার চান্স কতটা খুবই কম, কারণ
যেহেতু এবছর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর যেহেতু বৃষ্টি হলে কি হয়, প্রিসিপিটেশনটা হয়ে যায়, তার জন্য আকাশে আর মানে মেঘ না থাকলে তো বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। তো বৃষ্টি হলে কি হয়, আগে প্রথম বরফ পড়ার চান্স থাকলে পাহাড়গুলো প্রথমে সাদা হয়ে যায়, তারপর তো নিচেটা পড়া। এখানকার লোকেদের বক্তব্য, লোকাল লোকেদের, যে এবারে বরফ পড়লেও হয়তো অনেক মিড জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হবে, এখন তো কোনো চান্স নেই। তবে দেখো, খুবই ভালো লাগছে, আমি ভিউটা শেয়ার করছি। কটেজ এটা আমাদের কটেজের নাম হচ্ছে গৌরী পর্বত, খুবই সুন্দর। এখন আমরা একটুখানি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো আমরা এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটারের একটা ট্রেক করব। ট্রেক করে একটা জায়গায় যাব এবং সেখানে একটু আনন্দ করে আমরা আবার ফিরে আসবো লাঞ্চের আগে। লাঞ্চ করতে আমাদের একটু ডিলে হবে, 2-3টে বাজবে লাঞ্চ করব। তো সেটাও দেখাবো যে আমরা 2 থেকে 3 কিলোমিটার জার্নি করে কোথায় ট্রেক করে কোথায় যাচ্ছি, সেটাও আমরা ভিডিওতে রাখবো। ঠিক আছে? তোমার ওই লাল ব্যাগটাই দেখো। চলো টাটা, এরপরে আবার দেখাবো ভিডিওতে, পুরো আউলিটাই থাকছে আমাদের ভিডিওতে। হ্যালো, বলেছিলাম যে আমরা দুপুর নাগাদ, দুপুর নয়, লেট মর্নিং, 11টা বাজে এখন ঘড়িতে, আমরা যাচ্ছি এখন একটা ট্রেকিংয়ে, ছোট ট্রেকিংটা কি নাম, দারসাং বুগিয়াল না গারসাং বুগিয়াল, কিরকম একটা, এখান থেকে 3-4 কিলোমিটার, নেই 3 কিলোমিটার ছোট ট্রেক। তো আমরা সেই ট্রেকটা করছি আউলি থেকে। দুপুরে 3টের মধ্যে আমরা এখানে নেমে আসবো, আমরা লাঞ্চ করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমরা কীভাবে পৌঁছচ্ছি। ট্রেকিংয়ে সবাই রয়েছে, সবাই যাচ্ছি আমরা ট্রেকিং করে উপরে। পাহাড়ে এটাই সমস্যা, উপরে উঠতে কষ্ট লাগে, কিন্তু নামার সময়তেই কষ্ট, মানে ইজি হয়ে যায়, উঠতেই কষ্ট। তো বুগিয়াল হচ্ছে পাহাড়ের মাঝে সুন্দর মাঠ, সমতল, তাকে বুগিয়াল বলা হয়। আমরা বুগিয়াল দেখতে যাচ্ছি, খুবই সুন্দর নাকি বুগিয়ালটা, গ্রিন গ্রিন। দেখা যাক, দেখাতে থাকবো। স্টে উইথ আস। এই যে আমাদের যেখানে যাই আমাদের সাথে একটা পটু জোগাড় হয়ে যায়, আমাদের শ্রেয়ান সেই পার্লিজি বিস্কুট ওকে খাওয়াতে খাওয়াতে ফুল উপর অব্দি নিয়ে যায়, আমাদের সাথে নিয়ে যাওয়া হয়। এই যে শ্রেয়ান আর স্পন্দন যাচ্ছে। পটু চলো, আবার একটু পরে দেখাবো। আমরা এখন নিচ থেকে উঠে এখানে এসে পৌঁছেছি। এখানে ওটা ছোট বুগিয়াল মতনই, পাখিগুলোকে অ্যালপাইন চুপ বলে, মনে পড়লো অ্যালপাইন মেডিসিনাল গার্ডেন বলে লেখা আছে। এখানে হয়তো ওষুধ তৈরি করে, এরকম গাছ আছে। চলো আবার এগোই, সেটাই দেখাবো। এটা হচ্ছে আউলি গর্ষণ মিডো ট্রেক। বিগ মিডল মিন্স বুগিয়াল, আউলি গর্ষণ বুগিয়াল ট্রেক। नंदा देवी राष्ट्रीय पार्ट 1 प्रयाग। সকাল 8টা থেকে দুপুর 3টে অবধি, 4 কিলোমিটার ট্রেক ডিস্টেন্স। এখান থেকে স্টার্ট হচ্ছে 4 কিলোমিটার। এই যে এখন আমরা ট্রেক করতে করতে জঙ্গলের ভেতর চলে এসেছি। হ্যাঁ চলো, আমরা জঙ্গলে মঙ্গল করছি নাকি, কি সুন্দর জঙ্গল, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে। এই যে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। অ্যালপাইনের জঙ্গল, অ্যালপাইন জঙ্গল, বাংলায় কি বলে জানি না, খুঁজতে হবে গুগলে। অ্যালপাইন জঙ্গল এটা। আর আমি হাতে একটা
ওই লাঠি নিয়েছি যেমন পুরোনো দিনে সাধুরা নিত, আর সঙ্গে একটা কমন্ডল আছে, বিসলেরির কমন্ডল। এখন পুরোনো কমন্ডল তো পাওয়া যায় না। এটা ভালো বলেছে। আমি একটা লাঠি নিয়েছি, এটা ধরি দিয়েছে আমাকে হাতে, সাপোর্ট লাগছে না তবুও। এই যে জঙ্গলে 360 ডিগ্রি ভিউ, চারপাশে কেউ নেই, একটু একটু ঘোড়া উঠছে, যারা যাচ্ছে ঘোড়ায় করে করে। চলো আবার আমরা রাস্তায় যেতে যেতে আবার থাকছি, নেক্সট আবার দেখাবো। ওইদিকে সবাই ঘোড়া করে যাচ্ছে, ওদিকে অনেকেই ঘোড়ায় উঠছে, বাট আমরা ওই রাস্তাটা অ্যাভয়েড করলাম। তার কারণ হচ্ছে ওই রাস্তাটা খুব ধুলো উঠছে ঘোড়ার খুঁড়ে, তাই আমরা এই একটু ওপরের রাস্তা দিয়ে হাঁটছি, একটু ধুলোটা কম কম্পারেটিভলি। হ্যাঁ, এন্ডে আমরা গিয়ে একটা খুব সুন্দর বুগিয়ালে পৌঁছবো আশা করছি। দেখা যাক কীরকম হয় বুগিয়াল, সেটা আমরা নেক্সট আসছি দেখাবো, আমাদের সাথে থাকো। আমরা মনে হচ্ছে একটু কাছাকাছি আসছি। এখানে অনেক কালারিং ফ্ল্যাগ দেখা যাচ্ছে, কোনো মন্দির আছে। হ্যাঁ, কোনো মন্দির আছে মনে হচ্ছে, বনদেবীর মন্দির। वन देवी के पुत्र लव और कुश हमारे साथ जा रहे हैं। হ্যাঁ, वन देवी के पुत्र বনদেবীর মন্দির বাবু। সামনে বনদেবীর মন্দির আছে, এই যে দেখা যাচ্ছে। इन्हीं हमारे टूर गाइड। गांव वाले इकट्ठा होते हैं, यहाँ पर हम बलि देके पूजा करते हैं। ये वन देवी की पूजा। अच्छा, वन देवी की पूजा होता है सितंबर अक्टूबर में? हाँ जी सर, साल में एक ही बार होता साल है? में एक ही बार। हाँ जी, हमारी मन्नत पूरी हो गया था, हम यहाँ बलि। ओहो, हाँ वन देवी। चलो बढ़िया है, जी, धन्यवाद। धन्यवाद। अभी वन देवी देखिए जी, हाँ दादा, वन देवी का मंदिर है ना सर, वन देवी तो ये घोड़े वाले नहीं जा रहे हैं हमारे यहाँ, सारे लोग यहाँ এখানে मंदिर লেখা আছে প্রিডিয়ার দেবতা মন্দির। ওনারা বলছে বনদেবীর মন্দির। যাই হোক, যার যেমন বিশ্বাস, যে যেমন হয় মানে, অসুবিধা নেই, ভগবান একই, যে যেমন হয় তাকে মানে। এই হচ্ছে বনদেবীর মন্দির, কি সুন্দর করে সাজানো। খুবই সুন্দর জায়গাটা, একদম ছিমছাম পাহাড়ের উপরে। এই আমরা বুগিয়াল এসে গেছি, দেখো এখান থেকে বুগিয়ালটা শুরু হলো। দেখা যাক ওই দূরে ওই পাহাড়ের মানে ঠিক ওই জায়গাটা যেতে পারি কিনা। তো পুরোটাই বুগিয়াল, সমান জায়গা আর কি, ওপরটা আরও সমান হয়তো, দেখা যাক পৌঁছতে পারি কিনা। একটু এগোতে সঙ্গে থাকো, হালকা রোদও আছে, ভাল লাগছে। আমরা অনেকটা বুগিয়ালের ওপরে উঠে এসেছি, আরও উঠছি। এই যে নিচের ভিউটা, এটা উপরের ভিউ। নিচের ভিউটা দেখাচ্ছি, এটা নিচের ভিউ। 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে এখান থেকে, ওই জন্যই আরও বুগিয়ালটা যতটা উপরে ওঠার উঠেই যাচ্ছি। দেখা যাক, চলো উপরে উঠে দেখাবো। থ্রি 360 ডিগ্রি ভিউ, আমরা পৌঁছে গেছি বুগিয়াল। পোজ দিয়ে ফটোগ্রাফি চলছে, এই যে ফটোগ্রাফার ফটো তুলছে, এখানে ফ্রিটা ফটোগ্রাফার পোজ দিচ্ছে। দারুণ একটা বিস্তীর্ণ এলাকা বুগিয়াল, আর চারপাশে পাহাড়, বিশাল 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 হিমালয়ান রেঞ্জ। এটা কি নন্দা দেবী দাদা? ওই সোজাটা নন্দা দেবী। আর এখানে চাঁদ উঠেছে আকাশে? না না না, এইটাই চাই। হ্যাঁ ব্যাস। ও কি পোজ, ফটোগ্রাফার শুধু ডিক্টেট করছে। চলো বুগিয়াল দেখিয়ে দিলাম।
আমি বুগিয়ালে। টাটা। এবার আমরা খানিকক্ষণ এখানে এনজয় করব, এনজয় করে তারপরে আবার অনেকটা নিচে নামতে হবে। যতটা উপরে উঠেছি, তবে একটা কি ওঠাটা যতটা ডিফিকাল্ট তেমনি নামাটা সহজ এবং সময়টা কম লাগবে। এবার আমাদের নেমে অলি উদ্দেশ্যে যেতে হবে। চলো টাটা, বাই বাই।